চলো আজকে ঢাকার সবচেয়ে পরিচ্ছন্ন পার্ক থেকে ঘুরে আসি। ইটকাট পাথরের নগরীতে নতুন এক টুকরো সবুজের নাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, যা আগে গুলশান ট্যাঙ্ক পার্ক নামে সবার কাছে পরিচিত ছিল। প্রথমে লোকেশন বলে নিই, রামপুরা এয়ারপোর্ট বা অন্যান্য কোথা থেকে আসতে চান তাহলে আপনাদের প্রথমে আসতে হবে বাটারা থানা নতুন বাজার। সেখান থেকে গুলশান দুয়ারে শাহাবুদ্দিন পার্কে আসতে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। পার্কের গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না আপনি ঢাকার মধ্যে আছেন। ঢুকার পরে এই কফি হাউসের অপোজিটে আমার এই বুক গ্যারেজটা চোখে পড়লো, যেখানে আপনি আপনার পুরাতন বই রেখে গিয়ে নতুন বই নিয়ে পড়তে পারবেন এবং পড়া শেষে ফেরত দিয়ে যাবেন। তাৎক্ষণিক আমার মনে হলো এখানে আমার মতো একা এসেছে এই মুক্ত মঞ্চে বসে আড্ডা দেওয়ার জন্য অবশ্যই আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি বা প্রিয়জন কাউকে নিয়ে আসতেই পারেন, যেখানে একসাথে 4 থেকে 500 মানুষ বসে আড্ডা দিতে পারবে। 9.45 একর জমির উপর এই পার্কটি নির্মাণ করা হয়, যার প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে অধিক পরিমাণের গাছ। শুনেছি এই পার্কে 1700 বেশি গাছ লাগানো হয়েছে। তবে আমার মতো যারা সিঙ্গেল আছেন এই পরিবেশে সুন্দর সুন্দর ফটো এবং সিনেমেটিক ভিডিও করার জন্য হলেও কাউকে পাশে করে নিয়ে আসবেন। আর ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এরকম ফ্রিতে ট্যাপের পানি ইউজ করতে পারবেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আসতে চাইলে অবশ্যই আপনারা ট্রাই করবেন দুপুরবেলা আসতে। আমি সেদিন 12টার দিকে গিয়েছিলাম, তাই অনেক বেশি নিরিবিলি ছিল। বড়দের সুবিধার পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট শিশু পার্ক করা হয়েছে, যেখানে আছে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড। আমি বাচ্চা না হওয়া সত্ত্বেও এখানকার একটা রাইড ইউজ করেছি। অবশ্যই আপনারা করার ট্রাই করবেন না, কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই। এই পার্কটিতে রয়েছে সুন্দর একটি দৃষ্টিনন্দন লাইব্রেরি, যার নাম হচ্ছে বুকওয়ার্ম। এখানে আপনি গেলে অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন এবং দেখে আপনার মন জুড়িয়ে যাবে। আবারও বলছি, ছবি এবং ভিডিও করার জন্য অবশ্যই পাশে করে কাউকে নিয়ে যাবেন, না হলে আমার মতো এরকম করে একা একই ভিডিও করতে হবে। তাও আমি অনেক সুন্দর করে ভিডিও করেছি এবং পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি নিরিবিলি ছিল, মনটা একদম শান্ত হয়ে গিয়েছে। পুরো পার্কটি ঘুরে দেখতে আমার কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছে, তাও আমি শেষ করতে পারিনি। এখানে ছিল কফি হাউস, মিউজিক্যাল ফাউন্টেন, লাইব্রেরি, মুক্ত মঞ্চ, বাচ্চাদের জন্য শিশু পার্ক, ওয়াকিং এবং সাইকেলিং এর জন্য রয়েছে পৃথক পৃথক রাস্তা। পরিচ্ছন্ন পার্ক এই কারণে পড়েছি কারণ আমি যেখানে চোখে পড়ছে সেখানে দেখছি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ব্যস্ত। পার্ক থেকে বের হওয়ার পর ছোট ছোট স্ট্রিট ফুড আমার চোখে পড়লো, সেখান থেকে আমি এই গরমের মধ্যে নিয়েছিলাম আইস ললি। আর আইস ললি খেতে খেতে আজকে আমি বাসায় চলে যাবো, তাই একটা রিক্সাওয়ালা আমাকে ডেকে বাসার জন্য রওনা দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।